আমরা যখন দেখতে পাই যে রাজনৈতিক সংকট যখন হয় তখন পুঁজিবাজার কিন্তু প্রভাবিত হয়, তখন কিন্তু মানুষের আস্থাটা কমে যায়। এটা একটা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো, বিশেষ করে যে ব্যাংক, তো এই ব্যাংকগুলোর কি অবস্থা? তো ব্যাংকগুলোর একটা রিফ্লেকশন কিন্তু আমরা ওখানে গিয়ে পাই। মানে আর যদি আপনার এই কোম্পানিগুলো, যে ভালো কোম্পানি যদি থাকে ধরেন শেয়ার বাজারে, দেশি বিদেশি কোম্পানি, তখনও কিন্তু এক ধরনের আস্থার জায়গা থাকে যারা সাধারণ বিনিয়োগকারী তাদের। তো এটাই যে মাঝখানে আমরা দেখলাম কি যে এই যে যখন এই যে ব্যাংক ৫টা ব্যাংকে একত্রিত হয়ে গেল, তো তারপরে যখন বলা হলো যে না আসলে শেয়ারের ভ্যালু হয়ে যাবে 0, হ্যাঁ? তখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। তো এরকম যত আমরা অস্থিরতা কমাতে পারবো দেশের ভিতরে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট, ততই কিন্তু পুঁজিবাজারটা সুস্থ অবস্থায় থাকবে এটা। আর আরেকটা বিষয়, একটা দীর্ঘদিন ধরে আমরা এগুলো নিয়ে কথা বলছি বা আমরা আমাদের দাবি, সেটা হচ্ছে যে যারা আসলে অতীতে বড় বড় কেলেঙ্কারি করেছেন, অর্থ লোপাট করেছেন বা ষড়যন্ত্র করেছেন, তো তাদের কারো কিন্তু আসলে কোনো শাস্তি হয়নি। তো দেখা যায় কি যে এই শেয়ার বাজার কোনো কারসাজি করলেও যেহেতু ব্যবস্থা না নেওয়ার একটা সংস্কৃতি, মানে অপসংস্কৃতি তৈরি হয়েছে, তো এটার বিরুদ্ধে গিয়ে অন্তত আমরা আশা করেছিলাম যে অন্তর্বর্তী সরকারের সময় অন্তত একটা দৃষ্টান্তমূলক বিচার হবে। কিন্তু আমি মনে করি যে এখন তো যেহেতু নতুন গণতান্ত্রিক সরকার, তো তাদের দায়িত্ব কিন্তু অনেক। তো এই অবস্থায় কিছু সংস্কার করা দরকার, মানে একদম আউটস্ট্যান্ডিং কিছু আসলে রিফর্ম দরকার। যদিও আমরা কমিশনের প্রত্যাশা করেছিলাম যে এখানে একটা রিফর্ম কমিশন হবে, কিন্তু সেখানে একটা টাস্কফোর্স তৈরি হয়েছে এবং তারা রিকমেন্ডেশন যেগুলো দিয়েছে সেগুলোর কিন্তু বাস্তবায়ন হয়নি কিছুই। তো সব মিলিয়ে কিন্তু আসলে সেই আগে যেরকম ছিল কমিশন, আগে যে অ্যাক্টিভিটি গুলো ছিল সেই আমলে এই অন্তর্বর্তী সরকার চলে গেছে, এখন যে গণতান্ত্রিক সরকার এসছে, তো এই অবস্থাতেই কিন্তু আছে। সুতরাং আমাদের যদি কিছু রিফর্ম করা যায় যে যাতে করে একটা রোবাস্ট একটা পজিশনে দাঁড়াতে পারে আমাদের এই পুঁজিবাজার, তো সেইটার দিকে আসলে আমাদের এখন যেতে হবে। তো সুতরাং অস্থিরতার থেকে দেশকে, রাজনীতিকে, অর্থনীতিকে যদি দূরে রাখা যায় তাহলে সেক্ষেত্রে বা কমানো যায়, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। আর বিশেষ করে আসলে এই পুঁজিবাজারে তো হচ্ছে অল্টারনেটিভ সোর্স অফ ফাইন্যান্সিং, মানে আমাদের যে এই যত ব্যবসা বাণিজ্য শিল্প, তাদের পুঁজির যোগান তো আসবে মূলত এই পুঁজিবাজার থেকে। আর ব্যাংকগুলো কি করবে? ব্যাংকগুলো শর্ট টার্ম লোন দেবে, কিন্তু ব্যাংকগুলো করছে কি শিল্প প্রতিষ্ঠান তৈরি করার জন্য, যেখানে হয়তো পে ব্যাক পিরিয়ড অনেক লম্বা, তো সেটার জন্য এখন গিয়ে কিন্তু তারা ঋণ দিচ্ছে এবং এখন এই যে খেলাপি হওয়ার কিন্তু একটা বড় কারণ কিন্তু এগুলো। তো এই জায়গা থেকে আমরা আসলে পুঁজিবাজারকে একটা খুব শক্ত অবস্থানে দেখতে চাই এবং সেটার জন্য আমি মনে করি যে শক রেজিস্ট্যান্ট ক্যাপিটাল মার্কেট খুব ইম্পর্টেন্ট আর কি বাংলাদেশে। তো সেই জায়গাতে আমি মনে করি যে আসলে এখন এই রাজনৈতিক সরকারের ফোকাসটা দেওয়া উচিত। আপনি আপনার সঙ্গে একটু যুক্ত করি। আপনি বলছিলেন অন্তর্বর্তী সরকার হচ্ছে একটা রিফর্ম কমিশন করেছিল, এটা আসলে টাস্কফোর্স হয়েছিল, তারা একটা প্রতিবেদনও দিয়েছিল। সেই প্রতিবেদন এবং যারা এটা করেছিল আসলে কি বাংলাদেশের পার্সপেক্টিভে এইটার কোনো বাস্তবতা ছিল, বা তারা কি বাস্তবতাকে মাথায় নিয়ে রিপোর্ট তৈরি করেছিলেন বলে মনে হয় আপনার কাছে? যখন কমিশন হয়, কমিশনটা আসলে একটা সেমি জুডিশিয়াল বডি, যেখানে আমি আরেকটা কমিশনের মেম্বার ছিলাম। তো আসলে টাস্কফোর্সের কাজ কিন্তু খুবই সীমিত, তাদের স্কোপ খুব একটা লিমিটেড জায়গাতে থাকে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তাদের যে রিপোর্ট সেটা কিন্তু আসলে খুবই লিমিটেড জায়গাতে ছিল, মানে এটা সবাই দেখেননি, আসলে এর মধ্যে কি আছে সেটাও সবাই জানেন না। তো এই কারণেই দেখা গিয়েছে কি যে এটা কোনো জবাবদিহিতার কোনো জায়গা ছিল না, তো যার ফলে আসলে কিছুই হয়নি সে অর্থে। এবং টাস্কফোর্স যে কবে আসছে কবে গেছে সেটা আমরা জানি না। তো সব মিলিয়ে আসলে সেখানে সংস্কারের অনেক সুযোগ ছিল এবং করা প্রয়োজনও ছিল, কোনো কিছুই হয়নি, আইনগত কোনো পরিবর্তন আসেনি, কিছুই হয়নি আসলে। তো এই সমস্ত কারণে দেখা গেছে যে আসলে এখানে যে মানুষের যে আস্থা ফেরানোর যে সুযোগ একটা ছিল ইন্টারিম গভর্নমেন্ট সময়ে, সেটাকে আমরা দেখতে পাইনি। এখন নতুন যে গণতান্ত্রিক সরকার, তারা নিশ্চয়ই চিন্তা করছেন পুঁজিবাজার নিয়ে এবং আপনি দেখেছেন যে ইলেকশন ম্যানিফেস্টোর মধ্যে কিন্তু পরিষ্কার করে আলাদা একটা ডেডিকেটেড ফোকাস আছে। তো এবং এটি ছাড়াও তাদের মানে বিএনপির যে সংস্কার যে সমস্ত লক্ষ্যগুলো আছে, তো সেই লক্ষ্যগুলোর মধ্যে আছে এটা। আমি মনে করি যে নিশ্চয়ই যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি চিন্তা করছেন, অর্থনৈতিক উপদেষ্টা আছেন তিনিও ভাবছেন এটা নিয়ে, হয়তো খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো যে পুঁজিবাজার নিয়ে কাজ হচ্ছে। স্পেশালি যেহেতু বাজেট আসছে, বাজেট আসার আগে আমার ধারণা যে এখানে বড় রকমের কোনো একটা সংস্কার আসবে।